আপনার জমি অথবা বাড়ির দলিল কি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? যে কোনো ধরনের দলিল যদি আমরা অনলাইনে বের করতে চাই, তাহলে বের করব আমরা কিভাবে? তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। মাত্র 2 মিনিটে আমরা নিজেদের মোবাইলেই ঘরে বসেই কিন্তু আমরা পুরনো দলিল থেকে শুরু করে নতুন দলিল, সার্টিফাইড কপি অফ ডিড আমরা কিন্তু মোবাইলেই বের করে নিতে পারি। চলুন তাহলে সেই পদ্ধতি আজকে আমরা দেখে নেব। আমরা তাহলে কিভাবে ঘরে বসে খুব কম পয়সায় আমাদের যে পুরনো দলিল হারিয়ে যাওয়া বা নতুন যে কোনো দলিল যদি হারিয়ে যায় বা নতুন দলিল আমি সার্টিফাইড কপি অফ ডিড তুলতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি যদি রেজিস্ট্রি অফিসে না যাই বা অন্য কারো মারফত যদি না যাই, নিজে ঘরে বসে কিভাবে আমরা বের করতে পারি তারই পদ্ধতি কিন্তু আজকে আলোচনা করব। বা আপনি চিন্তায় পড়েছেন কার কাছে যাবেন, কিভাবে দলিল বের করবেন? একদম চিন্তা করার জায়গা নেই। ঘরে বসেই এই পদ্ধতি অবলম্বন করুন, নিশ্চিতভাবে আপনারা আপনার বাড়ির যে দলিল সেই দলিল কিন্তু মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমরা প্রথমে এই যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট আমরা কিভাবে যাব? তাহলে আমরা প্রথমেই গুগলে লিখে নেব ডিস্ট্রিক্ট wb.gov.in। ডিস্ট্রিক্ট লিখে আমরা .gov.in সঙ্গে দিয়ে দেবো হচ্ছে ডট দিয়ে WB দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। এইবার আমি এটাকে কিন্তু সার্চ মারার পর পোর্টাল, যে পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালে কিন্তু ক্লিক করে সরাসরি কিন্তু ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আমরা ঢুকে গেলাম। এই দেখুন, এই হচ্ছে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট। এবং আমরা কিন্তু আরেকটা পদ্ধতিতেও যেতে পারি। আমরা কিন্তু WB গুগলে আবারও চলে যাব, WB রেজিস্ট্রেশন লিখে নিয়ে যে পোর্টালটি প্রথমে আসবে সরকারি, সরাসরি সেই পোর্টালে এই দেখুন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এই পোর্টালে যে সার্ভিসেস, মানে এখানে কিন্তু অনেকটাই অনলাইন সার্ভিসেস আছে। এই যে দেখুন সার্টিফাইড কপি অফ ডিড, সার্চিং অফ ডিড, লিগাসি ডিড ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন অফ ডিড, সব ধরনের কিন্তু অনলাইনে সুযোগ সুবিধে আছে। সুতরাং সার্চ অফ ডিড থেকেও যদি আমরা সরাসরি যাই, দেখুন ইউ আর বিং ডিরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েব পেজ, মানে আপনাকে কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের কিন্তু ওয়েবসাইটে সরাসরি নিয়ে চলে যাবে। সুতরাং আমরা এখানে এইভাবেও যেতে পারি, আবার এখান থেকে কিন্তু অনেক ধরনের ডিডও আমরা কিন্তু বের করতে পারি। সুতরাং এই ওয়েবসাইটে কিন্তু আমরা বিভিন্ন ধরনের দলিল যদি আমরা হারিয়ে গিয়ে থাকে, তার নম্বর যদি না জানতে পারি, দাগ নম্বর অথবা মৌজা নম্বর দিয়েও কিন্তু আমরা এখান থেকে সার্চ করে দলিল নাম্বারটা বের করতে পারবো। কিন্তু দলিল ডাউনলোড কিন্তু এখানে হবে না। দলিল ডাউনলোড করতে গেলে আপনাকে এই district.westbengal.gov.in কিন্তু আপনাকে সরাসরি এই রাজ্য সরকারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে যেতে হবে। তাহলে এখানে আমরা কিন্তু এবার লগ ইন করে নিতে হবে। তাহলে আমরা সরাসরি লগ ইন পেজে চলে যাব। লগ ইনে যে আমি কিন্তু আমাদের যে ইউজার নেম বা ইমেল আছে সেই দিয়ে কিন্তু তারপর এখানে ক্যাপচা দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখেই নিতে পারছেন যে ক্যাপচা কী ধরনের দিতে হবে। সুতরাং ক্যাপচা দিয়ে সাইন ইন, একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে দেওয়ার পরে সরাসরি ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা চলে যাব। তারপরেই পরবর্তী যে ধাপগুলো সেই ধাপগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো। আপনার মোবাইলেও চলে আসবে এইরকম, ঠিক আমার মোবাইলে যেমন করে এসেছে। সেই ক্যাপচা বা ওটিপিটা দিয়ে দিচ্ছি আমি। ওটিপি দেওয়ার পর সাবমিট। হ্যাঁ, এইবার দেখুন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা সরাসরি ঢুকে গিয়েছি। এইবার কিন্তু আমাদের যে সার্ভিসেস, এই সার্ভিসেসে ক্লিক করে যাব। এই সার্ভিসেসের আন্ডারে দেখুন প্রচুর সেকশন আছে, যেগুলো অনলাইন সুবিধাগুলো কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। দেখুন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের মধ্যে সার্টিফিকেটস আছে, গ্রিভেন্স রেজিস্ট্রাল আছে, লেবার ওয়েলফেয়ার আছে, লাইসেন্স আছে, প্রপার্টি আছে, সোসাইটি আছে, ট্রেড আছে, হাউজিং আছে, NKDA আছে, বিভিন্ন ধরনের কিন্তু অনলাইন যে সুবিধাগুলো আছে সবটাই আছে।
তো আজকে আমরা দেখে নেব হচ্ছে সার্টিফাই কপি অফ ডিড। সুতরাং সার্টিফাই কপি অফ ডিড দেখতে গেলে কিন্তু আমাদের এখানে চলে যেতে হবে সরাসরি রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এই রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউতে ক্লিক করে যাওয়ার পর সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিড, এই রেজিস্টার্ড ডিডে আমরা ক্লিক করে নিলাম। রেজিস্টার্ড ডিডে ক্লিক করে নেওয়ার পর এই যে ইন্টারফেস বেরিয়ে আসলো, এই ইন্টারফেসে একটা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন আপনারা যে কত টাকা ফি আছে। কোর্ট ফি 10 টাকা, তারপরে নন জুডিশিয়াল স্ট্যাম্প 10 টাকা, সার্চিং ফি 2 টাকা, ইন্সপেকশন ফি 2 টাকা, কপিং ফিস থেকে 7.5 টাকা করে পার পেজ আছে এবং আর্জেন্ট ফি 4 টাকা। এইভাবে করে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মধ্যে আই হেয়ার বাই অথরাইজ দ্য অ্যাপ্রুভিং অথরিটি অফ অ্যাপ্লাইড, এই যে একটা ডিক্লারেশন, সেই ডিক্লারেশনে কিন্তু অ্যাকসেপ্ট করে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। এখানে নিউ অ্যাপ্লিকেশন আমরা করব। নিউ অ্যাপ্লিকেশন এখানে সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিড অটোমেটিক্যালি চলে আসবে। ডিজিটালি সাইন্ড এখানে আর কিছু নেবে না। তারপর সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু দিয়ে দিলাম। এবার তারপরে আছে দেখুন ডিস্ট্রিক্ট নেম। ডিস্ট্রিক্ট নেম এখানে কিন্তু গোটা রাজ্যে 23খানা জেলা আছে। 23খানা জেলার মধ্যে আপনি যে জেলার ডিড বের করতে চাইছেন সেই বা যেখানে রেজিস্ট্রেশনটা হয়েছে যে জেলায়, সেই জেলার কিন্তু আপনি দেবেন। আমি একটা জেলাকে ধরে এগোচ্ছি, এই জেলায় দিয়ে দেবো। এবার আপনাকে কিন্তু ডিড নাম্বার, ডিড নাম্বারটা কিন্তু আমরা কিভাবে পাবো সেটা, যেমন আপনার যদি ডিড নাম্বার না জানা থাকে তাহলে ওই যে যেখানে দেখিয়েছিলাম যে আপনার রেজিস্ট্রেশন, এই ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউতে এখানে যে সার্চিং অফ ডিড আমরা বের করে নিতে পারি বিভিন্ন ধরনের ভাবে করে। আর যদি জানা থাকে যদি পুরনো দলিল থাকে, পুরনো দলিলের কোথায় দেখতে পাবো? এই যে দেখুন, এই যে মাথার উপরে এই যে 5000 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প, এই স্ট্যাম্পের উপরে এই যে 4088, এইটা হচ্ছে কিন্তু ডিড নাম্বার, এইটা হচ্ছে ডিড নাম্বার। এবং সালটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এখানে ধরুন 2016 একটা সালের ডিড কিন্তু আমরা এখানে দেখে নিতে পারছি। তাহলে আমি কিন্তু আপনি যে সালের বের করবেন সেই সালের ডিড কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে ডিড নাম্বার। সুতরাং এখানে 5 সংখ্যার ডিড নাম্বারটা দেবেন। যদি 4 সংখ্যা থাকে তাহলে আপনি আগে 0 একটা বসিয়ে দেবেন। আমার এখানে যেমন 0 আছে, 62, 79 এই করে দিয়ে কিন্তু আমি দিলাম। এবং রেজিস্টার্ড ব্লক, রেজিস্ট্রেশন অফিস, রেজিস্ট্রেশন অফিস এখানে আপনার যা যা আসবে, যেখানে রেজিস্ট্রেশনটা হয়েছে সেই রেজিস্ট্রেশন অফিস কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে। তারপরে ইয়ার অফ রেজিস্ট্রেশন, ইয়ার অফ রেজিস্ট্রেশন কোথায় আছে সেটাও দেখিয়ে দিলাম আপনাকে। আমি যে রেজিস্ট্রেশন দেখালাম সেইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার যেটা আছে। সেভ, তারপরে আছে সেভ অ্যান্ড নেক্সট। এই সেভ অ্যান্ড নেক্সটের পরে আপনার ডিটেলসটা কিন্তু এখানে নিজস্ব ডিটেলসটা দিতে হবে। আমি একটা ডিটেলস এখানে লিখে দিচ্ছি। তারপরে এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আছে। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মেল আইডি একটা দিয়ে দেবেন। এখানে আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডি দিয়ে দেবেন। মেল আইডি দেওয়ার পর সেখানে কিন্তু মেলে অনেক সময় কপিগুলো পাঠিয়ে দেয়, তো সেখানে মেল আইডি দেওয়া থাকলো। অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট দিয়ে দিলেন, আপনার যেটা আছে সেটা দিয়ে দিলেন। তারপর এখানে দেখুন ব্যাক অ্যান্ড ভ্যালিডেট, এই ব্যাক অ্যান্ড ভ্যালিডেট কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করার পর দেখুন ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি, মানে এই আপনাকে সার্চ করে দেখে নিল যে এটা কিন্তু ঠিকঠাক আছে। তারপরেই আছে দেখবেন প্রিভিউ অপশানটা কিন্তু অটোমেটিক্যালি চলেছে। আমরা প্রিভিউ অপশানে কিন্তু এইভাবে দেখে নেব যে প্রিভিউ অপশানে দেখুন ডিটেলসটা ঠিক আছে কি না, সবটা দেখে নিলাম। ফাইনালি একবার দেখে নেওয়ার পর এটাকে কিন্তু আমরা আবার এখানে ক্রস চিহ্নতে কেটে দেবো। কেটে দেওয়া দেখুন অটোমেটিক্যালি সাবমিট বাটন চলে এসেছে। আমরা তাহলে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে নেক্সট পেজে চলে যাব। এইবার দেখুন সাবমিট বাটনকে ক্লিক করে দেওয়ার পর আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার পেয়ে যাচ্ছেন। তারপরে এআইএন নাম্বার যেটার জন্য আছে সেইটা পেয়ে গেলেন। তারপর নাম এবং কত টাকা, এই যে দেখুন মাত্র 138 টাকা। 2003 সালের যে একটা দলিল আমরা বের করতে চাইছি, মাত্র 138 টাকায় আপনি কিন্তু ঘরে বসে আপনার মোবাইলেই কিন্তু আপনার যে সার্টিফাই কপি অফ ডিড সেটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছে। আপনাকে বাইরে কারো মারফত যদি নিতে হতো সেটাও 700 থেকে 1000 টাকা বা 2000 টাকা কিন্তু আপনাকে গুনতে হতো। কিন্তু এটা যদি অনলাইনে আপনি এই পদ্ধতি শিখে যান,
মাত্র 138 টাকা। অনেক সময় যদি পেজ সংখ্যা কম থাকে তাহলে 80 টাকা বা 65 টাকা 60 টাকার মধ্যেও কিন্তু আমরা দলিল উদ্ধার করে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি। সুতরাং এরপরে চলে যাব এই যে কন্ডিশন এগ্রিড, কন্ডিশন এগ্রিডে চলে যাব। কন্ডিশন এগ্রিডে এখানে দেখুন আই এগ্রি করে নিতে হবে। আই এগ্রি করে নেওয়ার পর তারপরে পে অপশানে চলে যাব। পে অপশানে চলে যাওয়ার পর এখানে দেখুন আস্তে আস্তে এই লোডিং পেজটা হয়ে গেল। এইবার দেখুন আপনার নাম টাম দেখে শুরু করে আপনি কি কি করতে চাইছেন, আইডেন্টিফিকেশন নাম্বার সবটাই কীভাবে দেখিয়ে দেবে। এবার 138 টাকা ভেরিফাইড অ্যান্ড চেকড, নেক্সট আপনি চলে গেলেন। নেক্সট করে যাওয়ার পরেই এবার পেমেন্ট মোড, পেমেন্ট মোডে কিন্তু আপনাকে SBI ইপে অটোমেটিক্যালি দিতে হবে এবং তারপরে পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এইভাবে দেওয়ার পরেই নেক্সট বাটনে ক্লিক করে যেতে হবে। এবার কিন্তু আপনার যে GRN নাম্বার আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই GRN নাম্বারটা কিন্তু একটা নোট করে রেখে দেবেন খাতায় পরবর্তীতে কাজে, বা আপনার মোবাইলে কিন্তু মেসেজের মারফত চলে যায়। তারপর আমরা কিন্তু ওকে বাটন করে পরবর্তী যে ধাপ, এই পরবর্তী ধাপে কিন্তু আমরা পে নাওতে চলে যাব। পে নাওতে চলে গেলে সরাসরি পেমেন্টের যে অপশান সেই পেমেন্টের অপশান চলে আসবে এবং এইবার কিন্তু আমরা আমাদের যে কিভাবে পেমেন্ট করব, এখন আমাদের মোবাইলে সবারই ইউপিআই আছে বা কিউআর কোড দিয়ে আমরা পেমেন্ট করে নিতে পারি। সুতরাং একদমই দেখুন এখানে পেমেন্টের অপশানটা বারবার করে দেখে নিন, 138 টাকা, 138 টাকায় আপনাকে দিতে হবে। এইবার কি করব আমরা ইউপিআই অপশানে এখানে সিলেক্ট করব এবং ইউপিআই আইডি আপনি দিতে পারেন, অথবা আপনি এখানে ইউপিআই আইডি দিলে ভ্যালিডেট করে দিতে হবে, বা ইউপিআই কিউআর কোড, যেটাতে আমাদের কিন্তু খুব সুবিধা হয়। এই ইউপিআই কিউআর কোড দেব, তারপরে দেখবেন অটোমেটিক্যালি পে নাওতে গেলেই আপনার এই যে কিউআর কোড কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। এই কিউআর কোডে কিন্তু আমরা স্ক্যান করে আমাদের যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু আমরা দিয়ে দেওয়ার পরেই আপনার কাছে একটা অ্যাকনলেজ চলে আসবে। আমি এই মুহূর্তে পেমেন্টটা করছি না, কিন্তু আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করলেই কিন্তু আপনার অ্যাকনলেজ চলে আসবে এবং আমরা কিন্তু সরাসরি যে সেকশন সেই সেকশানে চলে এসেছি। এইবার কিন্তু এটাকে পেমেন্ট করে দেওয়ার পরেই আপনার কাজ কমপ্লিট। এইবার আমরা ডাউনলোড কিভাবে করব তারই পদ্ধতিটা কিন্তু আজকে দেখে নেব। ডাউনলোডটা আমরা কিভাবে করব, এটাকে আমি যেহেতু আপনি পেমেন্ট করে দেওয়ার পরেই তার রেফারেন্স একটা চলে আসবে। আমরা এখানে সেখানে না যে এখানে কিভাবে আমরা পেতে পারি সেই অপশানে কিন্তু ডাউনলোডের যে জায়গা সেই ডাউনলোডের জায়গাটাই কিন্তু আমরা সরাসরি চলে আসবো। আপনার এই ধরনের একটা পেজ বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এই যে দেখুন এই যে সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিড 17/4 আমি একটা করেছিলাম, এই করে যাওয়ার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাকে ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোড আছে, ডাউনলোড ট্র্যাক হিস্ট্রি দেখে নিতে পারেন বা ডাউনলোড অ্যাপ্লিকেশন বেস দেখে নিতে পারেন। এই ডাউনলোড সার্টিফিকেট করলেই কিন্তু আপনাকে কিন্তু এই যে এখানে ফাইল নেমটা দিয়ে দেবে এবং এই যে দেখুন ডিড সার্টিফিকেট পিডিএফ, এই পিডিএফ আপনার কিন্তু মোবাইলে চলে আসবে। আর এখানে এই অ্যাকশন আছে, এখানে ক্লিক করলেই আপনার কিন্তু এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড কিন্তু হয়ে গেলেই আপনার কপি আপনার কাছে কিন্তু চলে আসবে। আর এইভাবেই কিন্তু আপনাকে সার্টিফাইড কপি অফ ডিড আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সুতরাং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।